তাহলে আরবের চারপাশে যে অঞ্চল, সেই চারপাশের অঞ্চলের মধ্যে শুধু একটা অঞ্চলই বাকি ছিল, সেটার নাম ছিল ইথিওপিয়া বা আবিসিনিয়া, হাবশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সবচেয়ে শ্রেষ্ঠ দিগ্গ শৌর্যবীর্যওয়ালা ধনী, যারা তাদের জ্ঞান গরিমায় সবচেয়ে শ্রেষ্ঠ ছিল, তাদেরকে আবিসিনিয়াতে পাঠিয়েছিলেন। কেন? কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করেছিলেন, এটা সিরাতে, আমি আমার এই কথাটা মুখস্থ বলছি না, আপনি যদি ইমাম তাবারির সিরা গ্রন্থ দেখেন, আপনি সেখানে বিস্তর এটার উপরে লেখা পাবেন। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পলিটিক্যাল অ্যাকনোলেজমেন্ট এবং পলিটিক্যাল উইজডম কোথায় ছিল আপনি দেখেন। উনি মক্কা থেকে তার শ্রেষ্ঠ সাহাবীদেরকে পাঠিয়েছেন ইথিওপিয়াতে। আজকে বর্তমান সময়ের কোন ইসলামিস্ট, কোন ইসলামী দল বাংলাদেশ থেকে এমন কোন ধরনের পলিটি তৈরি করতে পারে, এমন কোন ধরনের রাজনৈতিকতা তাদের মধ্যে আছে যে তাদের শ্রেষ্ঠ মানুষদেরকে তারা পৃথিবীর শ্রেষ্ঠ এবং উন্নত দেশগুলোর সাথে কমিউনিকেট করে রাখবে। আমি খুব ভালো করে আমার মনে আছে, যখন ব্যারিস্টার আরমান, আমি এটার সাথে একটু রিলেট করতে চেষ্টা করছি, ব্যারিস্টার আরমানকে যখন গুম করে নিয়ে যাওয়া হয়, তখন আল জাজিরা একটা হেড টু হেড অনুষ্ঠান করছিল মেহেদী হাসানের। সেই মেহেদী হাসানের হেড টু হেড অনুষ্ঠানে আরমানের এই গুম হওয়ার ব্যাপারে প্রশ্ন করেছিল একজন ব্রিটিশ আইনজীবী, ডু ইউ নো দ্যাট ওয়াই? কারণ তারা এমন ধরনের নিজেদের সম্পর্ক উন্নয়ন করতে পারছিল যে বাংলাদেশের কোনো মানুষের কথা বলতে হয় না আরমান কেন গুম হয়েছে, এটার জন্য ব্রিটিশ আইনজীবী কথা বলতেছে আল জাজিরার একটা হেড টু হেডে। কার কাছে? ফরেন অ্যাফেয়ার্স এর সবচেয়ে বড় অ্যাডভাইজার গওহর রিজভীকে প্রশ্ন করছে যে তুমি আরমানকে কোথায় রাখছো, তোমার সরকার কোথায় রাখছে? সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসমান, জাফর, জুবাইর ইবনে আল-আওয়াম রাদিয়াল্লাহু আনহুম, এদের মতো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, ওনাদেরকে পাঠাইছেন সেই আবিসিনিয়াতে। কেন? বিকজ অফ দি ক্রিয়েটিং রিলেশনশিপ। উই শুড ফোকাস অন রিলেশনশিপ সবচেয়ে বড় বিষয়। আজকে আমি ডেইলি সানে প্রথম পেজে একটা খবর দেখলাম, ওয়ার্ল্ড ব্যাংক অলরেডি $3.2 বিলিয়ন বাংলাদেশের জন্য অনুমোদন করছে। সো ওয়াই দে আর ডুইং দিস? আপনারা বলেন তো, কেন ওয়ার্ল্ড ব্যাংক এতদিন পরে $3.2 বিলিয়ন বাংলাদেশের জন্য সহযোগিতা করছে? বিকজ অফ দিস ডক্টর মোহাম্মদ ইউনূস রিলেশনশিপ উইথ ওয়ার্ল্ড ব্যাংক প্রেসিডেন্ট। এই যে আমাদের রিলেশনশিপ তৈরি না করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা শুধু একটা জায়গায় আবদ্ধ করে রাখা, আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্ঞানের সর্বোচ্চ শিখরে আরোহণ করা, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আমাদের কমিউনিকেশন বিল্ড আপ করা, এবং তাদেরকে বোঝানো যে উই আর নট দি থিং, যে আসলে আমরা তোমাদের জন্য কোনো ধরনের হুমকি না, আমরা তোমাদের বন্ধু, উই ওয়ান্ট টু বিল্ড অ্যালাই উইথ ইউ। যখন আমরা এই কাজটা করতে পারবো, তখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে। সো আমি যে বিষয়টা বলতেছিলাম, যে তাহলে আমরা দেখলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়ার সাথে একটা সম্পর্ক রক্ষা করছেন। অন্যদিকে দেখেন, আমরা আরেকটা ঘটনা জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম যখন পরাস্ত হয়, আল্লাহ তাআলা বলছে যে সাহাবীরা খুশি হয়ে যাবে। এই যে এগুলোকে আমরা সিরার জীবনের আলোকে কেন আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি না? কেন আমরা রাজনীতি করছি অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি নিয়ে আমরা চিন্তা করছি না? আমরা কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু চারিত্রিক মাধুর্যতা নিয়ে পড়ে আছি? কেন শুধু উসওয়া, কেন শুধু রাহমাতুল লিল আলামিন? শুধু এই জন্য না, পুরা আরবকে উনি নিজের যে নেতৃত্ব তার নিচে নিয়ে এসে সারা পৃথিবীতে সেই ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন। সো আমার মনে হয় আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরা কনফারেন্স আয়োজন করতে গিয়ে, সিরা উপরে আলোচনা করতে গিয়ে আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তবিক যে সমস্ত চিন্তা ভাবনা আছে, যে সমস্ত প্র্যাকটিক্যাল নলেজ আছে, আমাদের উই শুড অ্যাডহিয়ার টু দিস থিংস, আমাদেরকে এগুলো ফলো করা উচিত। সো আমি আমার কথা এখানে শেষ করছি। শুকরান, জাযাকাল্লাহু খাইরান।